1 লক্ষ টাকা দিয়ে আমি আপনাকে দোকান ধরাই দিব। এই ব্যবসা যদি 3 মাস চলমান রাখে, আমি এখানে সবার সামনে বলতেছি, ওনাকে আমি 1 লক্ষ টাকা দিব। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনি এই কাজ করলেন কেন সেটা বলেন। বাচ্চা নিয়ে এই কাজ করলেন কেন? আপনার দাঁড়ান জানেন না, এদিকে আসুন, দাঁড়ান শোনেন কথা শুনেন। আপনি এটা কার বাচ্চা? এটা আমার বাচ্চা। আপনার কয়টা বাচ্চা? কয়টা আপনার? 3টা। 3টা। তো আরগুলো কই? আর 2টা বাসা আপনি এখন কোত্থেকে আসছেন? ওই জায়গাতে। দেখি একটু দেখান, এই যে ক্যামেরা এখানে অন, ঠিক আছে? এর নাম কি? ছেলেটার নাম কি? সুজান। সত্যি তো? আপনি বাসা কোথায় আপনার? ইয়ার হ্যাঁ? নতুন বিড়ি। কি করেন আপনি? আপনি কি করেন? ভিক্ষা করতে আসি। টাকা খুঁজেন? হ্যাঁ? টাকা খুঁজেন না? কখন বের হইছে? সকালে। রিয়ান ভাই কি কইছে? উনি কিন্তু আমি যেটা শিওর উনি। কি বলেন এখন? আপনি কি বলেন? করা যায়, হ্যাঁ করা যায়। ওনারা দেন দেখি। আচ্ছা গিয়া ওনারা এটা এদিকে আসেন ভাই, এদিকে আসেন তো। এগুলো এখানে থাক, আমি হ্যাঁ, বলি, বলেন। ওনাকে বলি। হ্যাঁ, এখানে ভিক্ষা না করে যদি ব্যবসা করেন তাহলে আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নাই না? সমস্যা নাই। আমরা আপনার মতো একজনকে খুঁজতেছি যে ভিক্ষা না করে ব্যবসা করুক। আমরা আসলে এইভাবে চেষ্টা করি। তো আপনি কি মানে বাংলাদেশে কোনো ভিক্ষা থাকবে না যদি আমরা চেষ্টা করি না? আমরা চেষ্টা করি এখন সবাইকে। এই বাচ্চাটা নিয়ে ঘুরতে ঘুরতে আপনার অনেক কষ্ট হয় না? এখন আপনারা যদি ছোট্ট একটা ব্যবসা করা ধরাই দেয়, আপনি কি করবেন? করব। হ্যাঁ, করবেন। ভিক্ষা করলে এই বাচ্চাটা ভবিষ্যতে স্কুলে পড়াবেন না? ইচ্ছা নাই? কার না ইচ্ছা থাকে সন্তানকে কিছু ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার? হ্যাঁ, ইচ্ছা আছে না? আছে না? আপনি হাত পেতে হইলেও তো আপনার বাচ্চাকে খাওয়ান কিনা? খাওয়ান। এই বাচ্চাগুলো বড় হয়ে কি শিখবে? আপনি বলেন, আপনার 3টা বাচ্চা বড় হয়ে কি শিখবে? তারা মাথা উঁচু করে সমাজে দাঁড়াইতে পারবে না। তাহলে আপনার কি করতে হবে? আপনি শরীরে অসুস্থ অনেকে আছে। আমি একটা ভিডিওতে আরিয়ান ভাই দেখাইছিলাম যে অসুস্থ একজন ব্যক্তি যার হাত প্রতিবন্ধী, কিন্তু সে চা বানাইয়া খাওয়াচ্ছে আর ভালো ব্যবসা করছে, সে চেষ্টা করতেছে। আমার মনে হয় সবার মধ্যে চেষ্টা থাকা দরকার। আপনি কি মনে করেন? অবশ্যই, হ্যাঁ? অবশ্যই। এখন আপনাকে প্রথমে এসে যে এভাবে জিজ্ঞাসাবাদ করছি, আমি মূলত জিজ্ঞাসাবাদ করছি এইটাই যে আপনি ভিক্ষা করেন কেন? আপনি তো একজন মা হইতে হবে মায়ের মতো। হ্যাঁ, এই ছেলেগুলারে নিয়ে না দৌড়াই আপনি করেন না। একটু এদিকে আসেন ভাই। আমাদের রিয়ান ভাই আপনার জন্য এটা নিয়ে আসছে। দেখেন এই ব্যবসাকে এখন কি ব্যবসা করবেন না ভিক্ষা করবেন? কোনটা করবেন? পুঁজি লাগবে না? পুঁজি তো আমরা দিচ্ছি। পুঁজি আমি দিচ্ছি। রিয়ান ভিক্ষা সাহেব করবেন, দিচ্ছে। ভিক্ষা করবেন না ব্যবসা করবেন? বাচ্চাগুলো যেন হ্যাঁ? সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে সেই ও যেন ব্যবস্থা বলতে পারবে, ও যেন বলতে পারে আমার মা ব্যবসা করে। এটা বলতে পারে। করবেন, ব্যবসা করবেন? করব। হ্যাঁ, নাকি আবার ভিক্ষা করবেন এগুলো বিক্রি করার পরে? হ্যাঁ, শিওর। আমি কিন্তু প্রত্যেকদিন আপনাকে দেখবো, যদি এইটা নিয়ে যদি ব্যবসা শুরু করেন, পরবর্তীতে আমি আপনাকে ডিক্লেয়ার দিচ্ছি, আমি এই ভিডিওর মাধ্যমে 1 লক্ষ টাকা আমি আপনাকে দিব। 1 লক্ষ টাকা দিয়ে আমি আপনাকে দোকান ধরে দিব। এটা আমি চ্যালেঞ্জ করতেছি। আমার দরকার হলে বাইক বিক্রি করব, আমার দরকার হলে 17 Pro Max এটা বিক্রি করব। তারপরেও যদি আপনি ভিক্ষা ছাড়ে যদি ব্যবসা করেন, তাহলে আমি পরবর্তীতে আপনাকে 1 লক্ষ টাকার বিজনেস ধরা দিব। আমার কথা কি ঠিক আছে? ঠিক আছে তো। ভিক্ষা কেন করবে? ভিক্ষা করতে পারবে না। উনি যে শারীরিক সুস্থ, সব সবকিছু দিক দিয়ে ঠিক আছে। সুস্থ। সুস্থ সবল আছেন, হ্যাঁ। ভিক্ষা করার কি দরকার? হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমি প্রথমবারে অল্প পুঁজিতে দিচ্ছি আমি। পরবর্তীতে উনি যদি ভালো ব্যবসা করে, আমি যদি দেখি রাস্তাঘাট ভালো ব্যবসা করতেছে, তাহলে পরবর্তীতে আমি কি তাকে 1 লক্ষ টাকা আমি ডিক্লেয়ার করে দিলাম। হ্যাঁ। 1 লক্ষ টাকা দিয়ে দেবো। তো আমি প্রথমে এটা আপনি খুলেন, একটু কষ্ট করে আপনি খুলে দেন। আজকে আপনি থাকবেন আমাদের প্রধান অতিথি। এটার ভিতরে কি আছে দেখি আমি। রিয়ান ভাই কি আনছে? ওনাকে এক জায়গায় বসে আগে যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু এভাবে ব্যবসাগুলো ধরাই দিবেন নাকি? তাহলে আমাদের বাংলাদেশ কি হবে? সবাই সুন্দর হবে। সবাই চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা করতে আপনি আর হবে। আমি একা তো পারবো না। এটা একটা কি জাস্ট মেসেজ। Message। সবাই চেষ্টা করেন, ঠিক আছে? এই যে আমরা কোন একটা জায়গায় গেলে হাত একটা ভাতে দিতে না পারলে, কিছুদিন আগে ফ্রান্সে ছিল 8 বছর একজন মেয়ে, হ্যাঁ। ও 100 টাকার ফুল নিয়ে 20 টাকা দিতে পারে নাই, টাকা ভাঙতি ছিল না, এটা নিয়ে টল হয়েছে। তো কি দরকার? ভিক্ষা কেন করবে? ব্যবসা করতে হবে। এখানে আমার কি কথা আছে শুনেন, একটু দেখান ভাই। একটা কলম কিনা ছিল 4 টাকা করে, কিন্তু একটা কলম আপনারা 10 টাকা দিয়ে নেবেন, তাহলে ওনার জন্য লাভ হবে না? লাভ হবে কিনা? আপনারা যদি একটা কলম 10 টাকা করে নেন, তাহলে ওনার লাভ হবে, ওনার সংসার চলবে। এটা ভাই এগো এই ব্রাশ কত করে বিক্রি করবে? ব্রাশ হচ্ছে যে 15 টাকা কিনা, 15 5 টাকা লাভ দিয়ে 20 টাকা বিক্রি করতে পারবে। আচ্ছা, যাই হোক, এই পুঁজি থেকে আপনি আস্তে আস্তে বাড়ান। আর উনি তো বললো আপনারে হ্যাঁ, 1 লক্ষ টাকা দিব, আমি বলছি 1 লক্ষ টাকা। এখান থেকে সবাই নেবেন, আজকে থেকে আপনার ব্যবসা।
একটা কলেজের সামনে বসবেন বা এখানে স্কুল আছে, এখানে স্কুল আছে। স্কুল আছে, হ্যাঁ। এখানে বসবেন। এই দেখেন অনেকগুলো কলম একবারে দিয়ে দিছি। আজকে থেকে ওনার ব্যবসা শুরু। আমি এখানে বসাইছি মার্কেটে যেন কোনো ক্ষতি না হয়, উনি অন্য জায়গায় চলে যাবে। তো যেভাবে পারেন ভিক্ষা করা নিষেধ। বাংলাদেশে কোনো ভিখারি থাকবে না, সবাই চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা করতে হবে। বাংলাদেশে কোনো ভিখারি থাকতে পারবে না। এখানে যাত্রা করা লাগবে তো, বা এদিকে আমার একটা কলম দেন। আচ্ছা যাত্রা আপনি করেন। এই যে এখানে অনেকে দাঁড়ায় গেছে কেনার জন্য। আমি একটা ব্রাশ নিই, আমিও একটা কলম নিব। সবাই ওনার থেকে ইয়া নেবেন। ধরেন আমি একটা কলম, আমাকে একটা কলম দেন, এই যে ভাই আমি একটা brush নিলাম। কলম দেন। আমাকে একটা কলম দেন, একটা। আর এগুলো আপনি ব্যবসা করবেন না? এই দেখেন, এবার দেখেন, দাঁড়ান আপনি দাঁড়ান। এখানে বেশি ব্যবসা করতে আছি, খুঁজতে আছি, আমি জায়গা চিনি না। আপনার কোন এক জায়গায় বসে থাকবেন, পারবেন না? কোন জায়গায় বসবো? যে কোনো এক জায়গায়। আমি চলে আপনাকে যদি কেউ কোনো জায়গা থেকে তুলে দেয়, সেটা আমরা দেখবো নাকি? এখন দেখেন, ওনাকে সব করে দিলাম, উনি টাকা ছুড়ে ফেলে দিল। এই ব্যবসা এর চেয়ে কম জিনিস নিয়ে মানুষ রাস্তায় ব্যবসা করে না ভাই? একটু ইয়াতে যান, সবাইকে দেখেন। কয়েকটা মাস্ক নিয়েও মানুষ ব্যবসা করে, আর উনি চলে যাচ্ছে। উনি করবে না। আচ্ছা ওনার আগ্রহ নাই, ওনার জোর করা যাবে না। উনি করবে কি? ওনার ভিক্ষা আগ্রহ করবে। নাই। স্বভাব খারাপ, এটা দিয়ে হবে না। হ্যাঁ? উনি এদের দ্বারা হবে কি না। আশ্চর্য ব্যাপার! স্বভাব খারাপ। ভাইয়া প্রথম যাত্রা করছে, উনি ব্যবসা আমি করবে না। বললাম। টাকাটা এইভাবে কেমনে মেলা দিল? আই হায় দর্শক, আসলে মানুষের মনুষ্যত্ব, মানুষের কি, মানুষ হলো যে ভিক্ষা করে, আপনি তার একটা এটা side দিয়েন, ব্যবসা। ওদিকে একটা side দিয়েন। এটা একটা ব্যবসা ওনার। যাই হোক, আমি কিছু বলবো না। যাই হোক, এখানে আর ইয়া আমি আর করবো না। কিছু বলবো না এখানে। উনি ভিক্ষা করবে, ব্যবসা করবে না। ব্যবসা করবে না, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসুস্থ, আমার ফুসফুসে না। ব্যবসা করবেন, ব্যবসা কেমনে করবো আমি তো জানি না। এই আপনি যে কিছু করা এগুলো- লাগবে না। এগুলো ধরে এখানে মানুষের কাছে বিক্রি মানুষের করবে। কাছে যাবেন। এখানে মানুষ ভিক্ষা আপনার থেকে করবেন না। কিনবে। দিন না ভাইজো আমার টাকা লাগবে না। একদম টাকা লাগবে না। এটা রিয়ান ভাইয়ের পক্ষ থেকে ফ্রি। এটা চলমান থাকবে। আপনি এটা দোনো হাতে ধরেন। এখানে হলো যে ব্রাশ আছে, ব্রাশ বিক্রি করবেন কত? ব্রাশ বিক্রি করবে 20 টাকা। ব্রাশ 20 টাকা, কলম 10 টাকা। হ্যাঁ, একজন কলম নিছিল ভাইয়া। ভাইয়া কি আছে এখানে? কলম নিছিলেন? ভাইয়া আমরা ব্যবসায়িক পাইছি একজন পাইছি। উনি ব্যবসা করতে আগ্রহী। ঠিক আছে, উনিও ব্যবসা আমাকে করতে একটা কলম বিক্রি আমার করবেন। ছেলে খাচ্ছি না, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, করবো। আমার ছেলে শুনেন, আমি খাচ্ছে একটা না। ব্রাশ নিলাম সব আপনার। ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম এগুলো সব আপনার। এই টাকাটা আপনার রিপন এখন। ভাই, ঠিক আছে। হ্যাঁ। এখানে হলো যে আমার একটা কলম দেন, আমারও একটা কলম দেন। আপনি একটা কলম হ্যাঁ, দেন। আমি একটা দাঁড়ান। কলম নিচ্ছি। এই ছোট ব্যবসা করেন, সাপোর্ট দেওয়া লাগলে আমরা পরবর্তীতে আপনাকে সাপোর্ট দেব, ঠিক আছে? এটা হলো যে আপনার ওষুধ খেতে পারতেছি না, আমার পারবেন, এখন পারবেন। চেষ্টা করেন, ব্যবসা করেন, চেষ্টা থাকতে হবে। ব্যবসা করেন এখন। এগুলো সব আপনাকে দিছে রিমন ভাই। দেন এটা দেন। এই কলম একটা আমি নিলাম, ঠিক আছে? হ্যাঁ। একটা আমাকে দেন। ঠিক আছে দর্শক, রাখেন। এটা ক্লোজ করে দিন। রাখেন, এটা একটু ওনার রাখেন। থেকে আমি- একটু আমি একটু confidence last ঠিক আছে না, কথা ব্যবসা বলবো। করবে এখানে, একটু ভালো। ভাইয়া, আমি একটু লাস্ট কথা বলবো। আমি উনি করবো, একটা আমার বাচ্চা ছেলে নিয়ে করতেছে না। উনি দাঁড়ান। কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। আমি ব্যবসা করতে চাই কিন্তু আমার কাছে টাকা নাই যে আমি করতে পারি না। আমি আপনারও ডিক্লেয়ার করে দিলাম, আপনি যদি এই ব্যবসা যদি 3 মাস চলমান রাখে, আমি এখানে সবার সামনে বলতেছি, ওনাকে আমি 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দিয়ে 3 মাসের ভিতর আপনাকে আমি ব্যবসা ধরাই দিব। টাকা চাই না, আমি চাই যে আল্লাহ আমাকে সুস্থ করে দেখ। সুস্থ করে দিবে। সম্মান মতো আমি কামাই করে খাই, আমার বেশি কিছু প্রয়োজন না। কামাই করার জন্য, ব্যবসার জন্য আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। এটা আমি ডিক্লেয়ার করে দিলাম, সবার সামনে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, বিষয়টা আপনাদের থেকে কেমন লাগছে ভাই? হ্যাঁ, ভালো লাগছে না? আপনারা ওনাদেরকে সাপোর্ট দিতে হবে, আপনারা সাপোর্ট না দিলে হবে না। হ্যাঁ, শুনেন, বাংলাদেশে কোনো ভিখারি থাকতে পারবে না। সবাইকে একমত? আমরা একটু জায়গা ছেড়ে দিই। হ্যাঁ, একটু জায়গাটা ছেড়ে দিই। ঠিক আছে। তুমি আর একটু দূরে ওনার যাও, নামটা ভিডিওটা কি? শেষ ওনার করে দিই। নামটা, ওনার নাম। ভিডিওটা শেষ করে দিই। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আপনার নাম কি? আমার নাম খাদিজা। কাতিজা। খাদিজা। ওনার নাম কাতিজা। ওনাকে যেখানে দেখবেন আপনারা একটা 4 টাকার কলম 10 টাকা দিয়ে নিবেন, একটা 15 টাকার ব্রাশ 20 টাকা দিয়ে নিবেন, তাহলে আপনার কি চলবে? ব্যবসাটা চলবে। যেখানে দেখেন ওনার থেকে সবাই এগুলো কিনবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। নেক্সট টাইমে অন্য ভিডিওতে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।